প্রথম আলোর প্রধান শিরোনাম, সংবাদ সম্মেলনে তারেক রহমান, কোনো অবস্থাতেই প্রতিহিংসা নয়। খবরটিতে বলা হয়, গতকাল নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভুল বুঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়। আইনের শাসন নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দল সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে বলেছেন। যোগ্যতার ভিত্তিতে ব্যবসা বাণিজ্যের সবার জন্য সমান সুযোগ থাকবে। আর বাংলাদেশের স্বার্থ রক্ষাই হবে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। তিনি আরও বলেছেন, সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ত্রয়োদশ সংসদ, নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৫৯% ব্যবসায়ী। খবরটিতে বলা হয়, স্বাধীনতার পর প্রথম নির্বাচনে সংসদে ব্যবসায়ী কম ছিল, এরপর থেকে তাদের আধিক্য বেড়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে খবরটিতে আরও বলা হয়, সংসদে ব্যবসায়ীদের প্রভাব বাড়লে ব্যবসা ও রাজনীতি একাকার হয়, রাজনীতি ব্যবসায়িক মুনাফার পুঁজিতে পরিণত হয়। নতুন মন্ত্রিসভা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা, নতুন সরকার। খবরটিতে বলা হয়, নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতিতে বিএনপি আর জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নতুন মুখ ও শরিকদের নিয়েও জোর আলোচনা। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ। নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত 2, চাঁপাইনবাবগঞ্জ। খবরটিতে বলা হয়, দীর্ঘ সময় পড়ে থাকার পর নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত মামলা হয়নি। সমকালের প্রধান শিরোনাম, ঐক্যে শক্তি, বিভাজনে দুর্বলতা, সংবাদ সম্মেলনে তারেক রহমান। খবরটিতে বিএনপি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা হয়ে যাবে। আর জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। গতকালের সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, দুর্বলের উপর আক্রমণ মেনে নেওয়া হবে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, এমপি মন্ত্রীদের শপথ মঙ্গলবার। খবরটিতে বলা হয়, শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ করানো হবে। বিশ্ব শিশু ক্যান্সার দিবস আজ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 10 বছরে ক্যান্সারে আক্রান্ত 1,30,000 শিশু। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি খবর, 30 আসনে ভোট পুনর্গণনার দাবি জামাত জোটের। খবরটিতে বলা হয়, 11 দল সংসদেও জোট করবে, সহিংসতা বন্ধ না হলে আন্দোলন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত, বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত, 13 জেলায় হামলা সংঘর্ষ। খবরটিতে বলা হয়, 18টির বেশি আসনে সহিংসতায় 142 জন আহত, 3 স্থানে জামাত এনসিপি সমর্থকদের বাড়িঘরে হামলা, 6 স্থানে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ। গতকাল ছিল বসন্তের প্রথম দিন আর বিশ্ব ভালোবাসা দিবস। এ নিয়ে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, ভোটের আমেজে ফিকে ফাগুনের উৎসব। যুগান্তরের প্রধান শিরোনাম, গণ অভ্যুত্থানের পর সুষ্ঠু নির্বাচন, নতুন বাংলাদেশের যাত্রা শুরু। খবরটিতে রাজনীতি বিশ্লেষক শাহদিন মালিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আমরা যেন অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের পথ চলতে পারি। আর বদিউল আলম মজুমদার বলেছেন, 2/3 মেজরিটি অনেক সময় অভিশাপ হয়ে কাজ করে। দ্বিতীয় প্রধান শিরোনাম, নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তারেক রহমান, এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে আরো বলা হয়, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, নির্বাচনের মাঠের ভুল বোঝাবুঝি যেন প্রতিহিংসায় রূপ না নেয়। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফোন করেছেন। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 3 নেতাকে ডক্টর ইউনূসের ফোন, শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা রাখায় কৃতজ্ঞতা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোটের ফলাফলের বিষয়ে জানাতে গতকাল
এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গণভোট নিয়ে অধ্যাপক আলী রিয়াজ, সংস্কার বাস্তবায়নে সব দল দায়বদ্ধ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, এবার দেশ গড়ার পালা, সংবাদ সম্মেলনে তারেক রহমান। খবরটিতে আরো বলা হয়, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে, অপশক্তির বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই সবার ব্যবসা বাণিজ্য করতে পারবেন, জনগণের স্বার্থ রক্ষা করাই হবে পররাষ্ট্র নীতি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, নবনির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ মঙ্গলবার। প্রতিবেদনটিতে বলা হয়, সকালে সংসদ ভবনে এমপিদের শপথ পাঠ করাবেন সিইসি, বিকেলে দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। দ্বিতীয় প্রধান শিরোনাম, শিল্পের ক্ষত সারাতে দাওয়াই চান উদ্যোক্তারা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বেসরকারি খাতের স্থবিরতা কাটাতে নীতিগত সংস্কার ও সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথাও জানানো হয়েছে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি খবর, মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল, অতিরিক্ত দায়িত্বে এম সিরাজউদ্দিন। নির্বাচনের পর সহিংসতার তদন্ত ও বিচার দাবি জামাত আমিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের প্রধান হিসেবে 2-1 দিনের মধ্যেই প্রধানমন্ত্রী শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বাসভবন কোথায় হবে, এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নতুন প্রধানমন্ত্রীর নিবাস হবে যমুনায়, প্রস্তুত নয় সরকারি বাসভবন। খবরটিতে বলা হয়, প্রয়োজনীয় সংস্কারের জন্য 2 মাস সময় লাগবে বলেছে পূর্ত মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারীর অবস্থান নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার, সংবাদ সম্মেলনে তারেক রহমান। খবরটিতে আরো বলা হয়, এবার দেশ গড়ার পালা, ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ পরিচালনায় ন্যায়পরায়ণতাই হবে আদর্শ, আর আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সব চেষ্টা ব্যর্থ হবে। এর পাশাপাশি প্রকাশিত খবর, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদি, শেহবাজ সহ বিশ্ব নেতাদের আমন্ত্রণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বিগ্ন জামাত জোটের তৃণমূল। এতে বলা হয়, শক্ত অবস্থানে থাকবে 11 দল, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জামাত আমিরের নির্দেশনা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আস্থার প্রতিদান দেবে বিএনপি, সংবাদ সম্মেলনে তারেক রহমান। প্রতিবেদনটিতে বিএনপি চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়, ভঙ্গুর অর্থনীতি ও পুঁজির সংকট মোকাবিলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি আইনি, বিএনপি হস্তক্ষেপ করবে না। দ্বিতীয় প্রধান শিরোনাম, সরকার গঠন মঙ্গলবার, শপথের প্রস্তুতি চলছে। জামাত নেতৃত্বাধীন 11 দলের সিদ্ধান্ত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গঠনমূলক ভূমিকা পালন করবে বিরোধী দল। পরিবহন খাত নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সড়ক, রেল, নৌ খাতে বড় পরীক্ষা সংস্কার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অবকাঠামো উন্নয়নের চেয়ে পরিবহন খাতে প্রয়োজন কাঠামোগত সংস্কার, আর 3 পদ 3 মন্ত্রণালয়ে বিভক্ত থাকায় কাঠামোতে সমন্বয়ের ঘাটতি রয়েছে। কালবেলার প্রধান শিরোনাম, মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান। খবরটিতে আরো বলা হয়, স্মার্ট ও জবাবদিহিমূলক সরকার গঠনই লক্ষ্য। দ্বিতীয় প্রধান শিরোনাম, সংবাদ সম্মেলনে তারেক রহমান, এবার আমাদের দেশ গড়ার পালা। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 42 দলের কোনো প্রার্থী জেতেনি। তারেক রহমানের সংবাদ সম্মেলন নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, এবার দেশ গড়ার সংগ্রাম, সংবাদ সম্মেলনে তারেক রহমান। খবরটিতে বলা হয়, মত পথ ভিন্ন থাকতে পারে, দেশের স্বার্থে আমরা সবাই এক। দ্বিতীয় প্রধান শিরোনাম, নবীন প্রবীণের সমন্বয়ে তারেকের মন্ত্রিসভা, থাকবেন শরিকরাও। প্রতিবেদনটিতে বলা হয়, সদস্য সংখ্যা হতে পারে অর্ধশতাধিক, টেকনোক্রেট হিসেবে নেতাদের জায়গা দেওয়া হবে, উপদেষ্টা অথবা বিশেষ সহকারী হতে পারেন জাইমা রহমান। নোয়াখালীর হাতিয়ায় চাননন্দী ইউনিয়নে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার জেরে নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শাপলাকলিতে ভোট দেওয়ায় ধর্ষণের অভিযোগ।